সিদ্ধান্ত গ্রহণ করার পরে 53 বছর কেটে গেল। 53 বছর পর্যন্ত আমরা আমাদের সেই বিজয়ের ফসল ঘরে তুলতে পারি নাই। 53 বছর কেটে গেল, বৈষম্য এবং জুলুম থেকে আমরা মুক্তি লাভ করতে পারি নাই। 53 বছর কেটে গেল, 47-এর দেশ বিভক্তির সময় যে অঙ্গীকার ছিল আল্লাহ কোরআনের রাজ কায়েম করা হবে, ইসলামী শরীয়ত কায়েম হবে, নেজামে ইসলাম বাস্তবায়িত হবে, বাংলার মানুষ সেই নেজামে ইসলাম, ইসলামী শরীয়তের বিধান আজও ফিরে পায় না। 2024 সাল হলো, 2024 সাল আমাদের কাছে এক নতুন ইতিহাসের পাঠ বদলের সোনালী সময় নিয়ে আসলো। 24 সালে বাংলা জামাল ছেলেরা গর্জে উঠলো, বাংলা জামাল সন্তানেরা জুলুমের বিরুদ্ধে আবার রুখে দাঁড়ালো, বাংলা জামাল সন্তানেরা বৈষম্যের বিরুদ্ধে আবার রুখে দাঁড়ালো, বাংলা জামাল সন্তানেরা আমার মুসলমানদের উপর হিন্দুত্ববাদী ভারতের আধিপত্যের বিরুদ্ধে গোটা বাংলাদেশে প্রত্যেকটা জনপদে স্লোগান তুলল, দিল্লি না ঢাকা। কথা বলো ঠিক না ঠিক? আমি তোমাদেরকে ইতিহাসের খেলা দেখাচ্ছি, আমি তোমাদেরকে ঐতিহাসিক শিক্ষা গ্রহণ করবার খেলা নবী জীবন থেকে, সিরাতুন নবী থেকে প্র্যাকটিক্যাল জীবনে নিজেদের বাস্তব জীবনের আলোকে আল্লাহ নবীর সিরাতকে বাস্তবায়ন করবার ঐতিহাসিক খেলা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বাংলার মুসলমান 2024 সাল এলো, বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা বের হয়ে আসলো। প্রথমে বের হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন একটা ন্যায্য অধিকার নিয়ে বের হলো, ওদের বুকের উপর বুলেটের আঘাত করা হলো, ওদের বুকগুলোকে বুলেটের আঘাত দিয়ে ছাত্র করে দিয়ে আমার ইউনিভার্সিটির সন্তানদেরকে হত্যা করা হলো। ইউনিভার্সিটির ছাত্রদেরকে যখন হত্যা করা হলো, কলেজের ছেলেরা বের হয়ে আসলো, স্কুলের ছেলেমেয়েরা বের হয়ে আসলো, আলিয়া মাদ্রাসার ছেলেরা বের হয়ে আসলো, কওমি মাদ্রাসার ছাত্ররাও বসে থাকলো না, তারা বন্যা জোয়ারের মতো রাজপথে নেমে আসলো। মানুষ জিজ্ঞাসা করলো হুজুরদেরকে, কওমি মাদ্রাসার ছেলেদেরকে, আরে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তো আন্দোলন করতেছে কোটার বিরুদ্ধে, ওরা চায় কোটা বিরোধী আন্দোলন করতেছে, ওরা কোটা সংস্কার চায়, মেধার ভিত্তিতে সরকারি চাকরি চায়, ওরা কি চায়? এই কওমি মাদ্রাসার গোলাপা জিজ্ঞাসা করেছিল তোমরা কি চাও? কারণ তোমাদের তো সরকারি চাকরি নাই, কোটা থাকলে এগিয়ে না থাকলে। আমার মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা, আমাদের মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞাসা করেছিল মিডিয়ার লোকেরা, হ্যাঁ মাদ্রাসার কওমি মাদ্রাসার ছেলেরা, তোমাদের তো সরকারি চাকরি নাই, তোমাদের তো তোমাদের জন্য বিসিএস ক্যাডার নাই, তোমাদের জন্য সরকারি প্রথম শ্রেণীর চাকরি নাই, দ্বিতীয় শ্রেণীর চাকরি নাই, তৃতীয় শ্রেণীর চাকরি নাই, তোমরা অংশকে আমাদের সংসদে জবাব দিয়েছিল চাকরির জন্য কওমি মাদ্রাসা তৈরি হওয়া নাই, চাকরির জন্য আমরা আন্দোলনে নামি না ভাই। সেটা আন্দোলন নাম তো কেন আন্দোলনে নেমেছি এজন্য যে আমার যেই ভাই ইউনিভার্সিটিতে পড়ে, আমার সেই ভাইয়ের বুকের উপর অন্যায়ভাবে তুই গুলি করলি কেন? সেই ভাই কলেজে পড়ে, আমার সেই কলেজ পড়ুয়া ভাইয়ের যুবককে তুই বুলেটের আঘাতে খাপলা করলি কেন? চাকরির জন্য পড়ি না, একটা চেতনার জন্য পড়ি, আর সেই চেতনা হলো যেখানে জুলুম দেখবে, যেখানে অন্যায় দেখবে, যেখানে বৈষম্য দেখবে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কওমি মাদ্রাসা
সকল ছাত্র জনতাকে রাজপথে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। তারা স্লোগান তুলেছে, তারা আল্লাহু আকবার আওয়াজ তুলেছে রাজপথে, তারা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজপথে, স্লোগান তুলেছে। তাদেরকে লক্ষ্য করে স্বৈরাচারের পোষা বাহিনী কাঁটানে গ্যাস নিক্ষেপ করেছে, গোটা রাজপথ খাজানো হয়ে গেছে। তারা বুলেট ছুড়েছে, সেই বুলেট বিদ্ধ হয়ে রাজপথ আমার সন্তানের বুকের রক্তে লাল হয়ে গেছে। যেই রাজপথে তারা স্লোগান তুলল, মিছিল করলো, যেই রাজপথে তাদেরকে কাঁটানে গ্যাস নিক্ষেপ করে খাজানো করে দেওয়া হলো, যেই রাজপথে তার ভয়ের রক্তে লাল হয়ে গেল, যখন আমাদের রক্ত হলো, আমার এই ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে এক ছাত্র আল্লাহু আকবার আযান দিল, আরেক ছাত্র ইমামতির জন্য রাজপথে দাঁড়িয়ে গেল। জায়নামাজ লাগে নাই, চাদর লাগে নাই, কম্বল লাগে নাই, কাপড় লাগে নাই, গামছা লাগে নাই, ওয়াকফ লাগে নাই, ওয়াজুরিয়াত করার দুকুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। আমার নবী বলেছেন, আমার উম্মতের জন্য तमाम পৃথিবীকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাইতুমা আদরাকাত সালাত ফাসাল্লি, যেখানেই নামাজের ওয়াক্ত হবে সেখানে আল্লাহর দরবারে চেষ্টা করো। রাজপথে আমার ছেলেরা কোনো গালিচা নাই, কোনো জায়নামাজ মিশাতে হয় নাই। ওরা সেই রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিল, সেই রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল, সেই রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে চেষ্টা লুকিয়ে পড়লো। নামাজের পর কচি কাঁচা হাতগুলো যখন আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করেছিল, এখনো তোমার নেট দুনিয়া দেখো, এখন নেট দুনিয়া ভাসছে সেই দৃশ্যগুলো। আমার সন্তানরা কিভাবে চোখের পানিতে বুক ভাসিয়ে খোদার কাছে ফরিয়াদ করতেছে, কিভাবে আল্লাহর দরবারে সাহায্য কামনা করতেছে, দেখো নাই? না দেখে দেখা আবার দেখো খুঁজে খুঁজে। এমনিতেই বিজয় আসে নাই বাংলার মুসলমানদের কপালে। আত্মচিৎকার করে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আমার আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই? সাহায্য করেছেন কি করেন নাই? যদি আমার আল্লাহ সাহায্য না করতেন, ইতিহাসের সর্বোত্তম ফেরাউনি শাসক দিল্লির কেরানীগঞ্জ বাংলার ক্ষমতার মসনদ থেকে পালিয়ে যেতে বাধ্য হতো না। কথা লম্বা নয়, আমার আখির পয়গাম, 24-এর বিপ্লব এখনো শেষ হয় নাই। ইতিহাসের 3 নম্বর বাঘ বদলের কথা আমি তোমাদেরকে বলতেছি। ইতিহাসের এই 3 নম্বর বাঘ বদলের সময় হে আমার বাংলার আত্মীয় মুসলমান, হে বাংলার সচেতন তরুণ যুব সমাজ, হে বাংলার শিক্ষিত সমাজ, হে বাংলার বৃদ্ধ সমাজ, আমি আমার বৃদ্ধ বলিত বাংলার মুসলমানদেরকে ডেকে ডেকে বলতে চাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে আমি ডেকে ডেকে বলতে চাই, এই যে বিপ্লব শুরু হয়েছে, এই বিপ্লব এখনো শেষ হয় না। এখন একটা সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে এই বিপ্লবের 3য় ধাপ অর্জিত হবে। আর এই বিপ্লব সেদিনই সফল কাম হবে, সেদিনই সফল কাম হবে যেদিন বাংলার মাটি থেকে সমস্ত গায়রুল্লাহ এবং তাগুতের অপশাসন উৎখাত হবে। মানব রচিত তন্ত্রমন্ত্রের যেদিন বিদায় ঘটবে, মানুষের বানানো সকল তন্ত্রমন্ত্র বঙ্গোপসাগরে ভাসিয়ে আল্লাহর কোরআনের রাজ যেদিন আমরা কায়েম করতে পারবো, সেদিন এই বিপ্লব চূড়ান্ত হবে ইনশাআল্লাহ। আল জিহাদ, আল জিহাদ। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, দেখেন অনেক রঙের বাংলাদেশ দেখেছি আমরা। একবার একজন আমাদেরকে সোনার বাংলাদেশ দেখাবেন বললেন, তারপরে আমরা দেখলাম বৈষম্যের বাংলাদেশ, বাকশালের বাংলাদেশ। আরেকজনে আসলেন, তিনি বললেন এবারের বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। আমরা দেখলাম সে আবার পুরান দিনের সেই পুরনো ঘটা
আমরা দেখলাম কি ধূসর বাংলাদেশ। আরেকজন আসলেন, গল্প শোনালেন এবারের বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। আমরা কি দেখলাম ডিজিটাল কায়দায় কিভাবে 16 কোটি মানুষের সম্পদ বাংলাদেশ ব্যাংকে রক্ষিত, সেই সংরক্ষিত জায়গা থেকে ডিজিটাল কায়দায় কেমনে চুরি করা যায়, সেই ডিজিটাল বাংলাদেশ। দেখলাম বাংলাদেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো কষ্টার্জিত সম্পদ আমার বিদেশে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের তিল তিল করে উপার্জিত পয়সা দেশে পাঠায়, আর সেই দেশের টাকা ডিজিটাল কায়দায় কিভাবে বিদেশে পাচার করে বেগম পাড়া করা যায়, সেই ডিজিটাল বেগম পাড়া বাংলাদেশ। সব রঙের বাংলাদেশ দেখা আমাদের শেষ। সব বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। এবার আমরা শপথ গ্রহণ করতে চাই, এবারে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আপনারা বিশ্বাস করেন যদি ইসলামের শাসন কায়েম হয়, এই জমিন, এই মাটি, এই 55,000 বর্গ মাইলের মাটি আমাদের পূর্বপুরুষরা একবার চোখে রক্ত দিয়ে এটাকে ভিজিয়েছে, এরপরে মাথার ঘাম দিয়ে পায়ে ফেলে এই মাটিকে সিঞ্চিত করেছে, এরপরে মাটিকে বুকের তাজা রক্ত দিয়ে একবার ভারতের দাসত্ব থেকে আরেকবার জালিমের জিন্দি থেকে মুক্ত করেছে। কেন করেছে? কোন মানুষের শাসন দেখার জন্য নয়, কোন মানুষের তন্ত্রমন্ত্র দেখার জন্য নয়। হে বাংলার তরুণ জনতা, তরুণ জনতারা প্রমাণ করেছে বিপ্লবের জন্য কোন রাজনৈতিক বড় দলের প্রয়োজন হয় না। তরুণ জনতারা দেখিয়েছে বিপ্লবের জন্য রাজনৈতিক বড়